এর মধ্যে শুক্র শনিবার সব এই 15 দিন আপনার যাচাই বাছাই করবেন। যদি দেখেন যে একটা ছেলে এখান থেকে আসবে না বা রেগুলার না, তখন আপনি কি ওই দিন থেকে ওকে তুলে নিয়ে আসেন, ওকে বাদ দিন। এই ব্যাচ শুরু হওয়ার পরে আপনার প্রত্যেক দিন তাদেরকে হাজিরাটা কিন্তু দিতে হবে। 3 দিন হাজিরা যদি না দিতে পারেন এটা ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে বিদায় লিড টেন্ডার দেয়, আমরা লিড টেন্ডার দিয়ে দিই। তারপরে কি হলো, পরবর্তীতে কি হলো, আমরা ওদিকে আমরা ক্লাসগুলো আপনারা নেন, সব থেকে পরীক্ষা নিজের পরীক্ষা পরে হয়, পরীক্ষাটা নেওয়ার পরে তাদেরকে এই যে এনরোলমেন্ট, এনরোলমেন্টটা আপনাদেরকে দিতে হবে। টিএমএসের সাথে জড়িত তো আপনারা অনেক, যারা জড়িত না তারা শিখতে কম্পিউটার সাথে এবং এদের যে ইউজার আইডি পাসওয়ার্ড থেকে ওখান থেকে নিয়ে নেবেন। আপনাদের কাছে লিঙ্কটের সাথে এগুলো আছে, বুঝছেন না? এটা খুব একটা জটিল কোনো কিছু নয়, কিন্তু নতুন এখন যে ব্যাচগুলো আসবে, আগে থেকে আমি এনআইডি দিলে পরে সব কিছু আসতো, এখন শুধুমাত্র এনআইডিতে শুধু চেক করতে পারবেন নিজের বয়সটা কত এবং এই জেনেই পূর্বে কোনো সেভের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেছে কি না জানা যাবে। যদি অংশগ্রহণ করে তাহলে তাকে টিএমএসের ডাটাবেসে নেবে না। আর অন্যান্যগুলো সব কাজ নিজে নিজে করতে হবে, যেমন তার ছবি ডেটাগুলো আগে যেমন এনআইডি দিলে সব চলে আসতো, এখন আর এটা আসবে না, সমস্ত ডিটেলস তাকে দিতে হবে। তারপরে যদি পাস করার পরে যেদিন তাদের সার্টিফিকেশন হবে ঠিক তার পরের দিন ব্যাচ শুরু করতে হবে। যদি ব্যাচ শুরু করতে না পারেন তাহলে কিন্তু আপনারা বেতন পাবেন না। ঠিক আছে, মানে পরিষ্কার একদম উল্লেখ আছে এবং এটা অনেক কিছু আমাদের জটিলতা ছিল, এগুলোর সাথে কথা বলা আছে। কারণ আমাদের বিজনেস প্ল্যানের যে বাজেটটা সেটা হচ্ছে পার ব্যাচ পার ট্রেনিং কোর্স। ব্যাচ যদি না হয় তাহলে তো ট্রেনিংয়ের ট্রেনিংয়ের সাথে তো ট্রেনারের সম্পর্ক ব্যাচের সম্পর্ক, জন্য আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো যে অন্তত ব্যাচের যে বিষয়টা যেন রেডি থাকে। আমরা 4 মাস অনেক একটা সময় পাচ্ছি, হ্যাঁ, যেসব যারা আসে মাঝে সাথে আসে তাদের ফর্মগুলো রিজার্ভ করে রাখবে, কারণ এটা এই সেন্টারে তো বেনিফিট হবে। কেন আপনারা জানেন কি জানেন না, এই যে প্রোগ্রামটা যে ডিজাইনটা, এই ডিজাইনটা করার কারণে এই যে যারা এই সেন্টার যারা আছে এদের কিন্তু কোনো বেনিফিট নেই, 10% কিন্তু সার্ভিস চার্জ, মানে আপনাদের ট্রেনারের স্যালারি আপনাদের দিতে হবে, টিএনএ টাকা দেবে, জব প্লেসমেন্টের জন্য কোনো বাজেট নাই, টাকা নাই। তারপরে আপনার সেন্টার ইনচার্জের বাজেট আছে, অ্যাকাউন্টসের বাজেট আছে, প্রতি নগণ্য, যেটাতে একজন অ্যাকাউন্টস বসে যায় না 25,000 20,000 এরকম করে, ঠিক আছে? তাহলে এখন আপনাদের প্রশ্ন আসে, তাহলে এরকম ধরনের ট্রেনিং সেন্টার তাহলে চালাই না, চালাচ্ছে কি পাচ্ছে তারা? এই যে বাসা ভাড়াটা, নিজেদের যারা বিল্ডিং, এই বাসা ভাড়া তারা পাচ্ছে। ইলেকট্রিক্যাল বিল হয় তখন এটা বেশি আসে, কোন মাসে এখানে বেশি আছে। এছাড়া তাদের কোনো বাড়তি কোনো যে বেনিফিট, যে 15 যে 10% যে সার্ভিস আছে, কোনো সার্ভিস আছে দেশের জন্য। এখন আমরা এই যে আমরা আসছি, এই যে অ্যাসোসিয়েশন যে খাওয়াচ্ছে, ঠিক আছে, আপনারা নিজেরাও জানেন আমাদের কিন্তু কোনো খাওয়া আমাদের বাজে নেই, আমাদের কিন্তু বাইরে থাকে খাওয়া দাওয়া, আমাদের সকালে নাস্তা আমাদের সব বাইরে থাকে। এখন ওনার থেকে যে আসছে ওনারা হয়তো আমাদেরকে মেহমান হিসেবে খাওয়াচ্ছে, কিন্তু ওনারা যদি এটা না করে আমাদের কিছু করার নেই, কারণ এই বাজেটটা ওদের নাই, এটা বাড়তে পারে। এত কিছু করে ওনারাও নিজেরাও চাইবে না যে 2 দিন লেট হওয়া মানে তার 2 দিন লস। এই জন্য উভয় পক্ষ আমাদেরকে ব্যাস করে দিছে একটা, কারণ আমাদের বিগত যে প্রকল্প ছিল সেখানে 2টো ব্যাচ ছিল, সকালে একটা বিকেলে একটা, আর এখন একটা করার অর্থ যে এই যে 5 ঘন্টা যে আপনার একটার পরে থেকে 5টা পর্যন্ত কি কাজ, কোয়ালিটি, বারবার কিন্তু আমরা বলছি কোয়ালিটিকে মেনটেন করার জন্য, প্রোডাক্টের কোয়ালিটিকে মেনটেন করার জন্য কিন্তু আপনাদেরকে একটা ব্যাচ দিয়েছে। এবং আরও যে নতুন একটা ব্যাচ হচ্ছে এডিশনাল, যেটা আমরা বলছি, তাদের জন্য আমরা বলছিলাম যে আপনাদেরকে বাড়তি স্যালারি দিতে 10,000 20,000 টাকা, এটা স্যালারি দিয়ে 2টা ব্যাচ শেষ করলে পরে আমরা পরবর্তী দিকে আবার একটা ব্যাচ হবে। কেন? প্রত্যেকটা
ডোনার ফান্ডের একটা টার্গেট থাকে, এটা ডিএলআই। এই ডিএলআই এই বছরের জন্য আমাদের ছিল অনেক 44,000, সেখানে হয়েছে মাত্র 11,000। এই কদিনের মধ্যে কি হবে? না হওয়ার কারণে দুটো ব্যাচ করবে, দুটো ব্যাচ করলে ডিএলআই হবে। ডিএলআই হলে পরে কি সবার আমাদের সবার এডিবি থেকে বেতন ফান্ড সব কিছু ছাড়বে। না ছাড়লে ডিএলআই যদি না হয় থাকে কি হবে? আমরা কি না খেয়ে থাকবো? খাবো, দেরি হবে। ওই 3 দিনের খাবার খাবো, 5 দিন, 9টার গাড়ি আসবে 12টা, এরকম হবে। হ্যাঁ, আমরা তো না খেয়ে থাকবো। আমরা চাচ্ছি যে ওই জায়গাটা 3 দিনের খাবার 9 দিন না করতে। আমরা চাচ্ছি যে যদি ডবল শিফটের ব্যাচ শুরু করে দিই, তাহলে হয়তো আমাদের ডিএলআই শেষ হয়ে গেলে হবে। এখন এই যে সময়টা, এই সময়টার জন্য আপনাদের জন্য যেটা গাইডলাইন, সেই গাইডলাইনটা সিস্টেম তৈরি করছে, এখন আমরা পাই না। যতদিন এই গাইডলাইনটা না আসবে ততদিন মনে হয় যে প্রতিষ্ঠানে আপনারা আছেন জবে, সেই প্রতিষ্ঠানের নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। যখন গাইডলাইন আসবে তখন আপনি গাইডলাইন পাবেন। 2 নম্বর হচ্ছে আপনাদের যে আপনার যে টাইম শিটটা দেখে রাখতে হবে। এই টাইম শিটটার অথরিটি কিন্তু এখানকার সেন্টার ইনচার্জ অথবা এখানকার যে চেয়ারম্যান, উনি যে কোনো কারণে টাইম শিট যদি সে যদি সিগনেচার যদি না করে, তাহলে কিন্তু আপনি বেতন পেতে আপনার মধ্যে দিয়ে যাবেন। এবং এরকম অনেক ধরনের দু একটা ঘটনা ঘটে জানা আমরা দেখছি, পরে একটা সমাধান হয়েছে। কোনো জিনিস তো সমস্যা হবে, সমাধান আছে। সমাধান নাই এমন কোনো কিছু নেই, আছে, ঠিক আছে, সমাধান হবে। এইখানে ওনাদেরকে এটার দায়িত্ব দিয়েছে। কেন দায়িত্ব দিয়েছে? যে ওনাদের শোল্ডারের মধ্যে আছে আপনার নিরাপত্তা, আপনার সব কিছু সুযোগ সুবিধা। কারণ এই জায়গাটায় আছেন এমন তো না যে সবাই এখানকার আমাদের সারা বাংলাদেশের প্রোগ্রাম চলে। চিটাগাংয়ে যারা গেছে, চুয়াডাঙ্গায় বাড়ি, যারা খুলনাতে গেছে, বরিশাল থেকে চুয়াডাঙ্গায় আসছে, নিজের সাইন হয়, তাহলে তাদেরকে দেখভালের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, সব কিছু দায়িত্ব। আবার আপনার এলাকায় যে ছেলেও না যে হুট করে কোনো জায়গায় গেলে না অনেকগুলো ছেলেগুলো হয়ে যাবে তা। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে এই প্রোগ্রামের সব থেকে হচ্ছে যে ক্রিম, মধু বা মিষ্টি যেটাই বলেন না কেন, বা গোল অবজেক্টিভ, মূল গোল অবজেক্টিভ হচ্ছে জব প্লেসমেন্ট। আর এই সেফ প্রোগ্রাম এই জন্যই শুধু বাংলাদেশের না, এশিয়ার মধ্যে একটা মডেল হয়ে গেছে। আমাদের এই মডেল উগান্ডাতে কাজ চলছে, শ্রীলঙ্কাতে আমাদের এই মডেল নিয়ে কাজ চলছে, এবং ফিউচারে এখান থেকে লোকগুলো নিয়ে হয়ে যাবে। মিশনে তো অনেক আগে থেকে ইউসেফের মডেল চলছে, ঠিক আছে। এইটা জব প্লেসমেন্টের হচ্ছে যে কত পার্সেন্ট, যে ফিমেল ভর্তি করলেও ফিমেলের 65%, মেল ভর্তি করলেও তার 65%। কিন্তু আমরা আমাদের অ্যাচিভমেন্টের জায়গা থেকে আমাদের বিশেষ করে বিয়া, আমরা বিগত যে সেট প্রোগ্রাম ছিল সেখানে আমরা 91% জব প্লেসমেন্ট সবার থেকে। এবং এই সেক্টরটা কিন্তু অনেক কঠিন। আমরা রিহাবের জব প্লেসমেন্ট মনে হয় যে একটা কনস্ট্রাকশন আমরা দিয়ে আসলে একসাথে ঝুলিয়ে দেন শেষ। আমাদের জব প্লেসমেন্টের কোথায় টোটালি ইন্ডাস্ট্রি। এবং 6 মাস পরে যদি দেখা যায় আমাদের ছেলেরা ওখানে জব করে, সে চেঞ্জ আসছে, অন্য ধরনের চেঞ্জ আসছে। এই বলছিলাম যে এখানে 1-1.5 লাখ টাকা দিতে পারি। আমাদের যে ডিনার ছিল সে এখন আমাদের এখানে টিচার, সে 80,000 টাকা দিতে পারছে। একজন 3জন। এই যে বিষয়গুলো যে প্রত্যেকটা কিন্তু পেমেন্ট বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু মাইলস্টোন। যদি জব প্লেসমেন্ট যদি 65% নাই, এই প্রতিষ্ঠান 100 ভাগের মধ্যে 20 ভাগ টাকা পাবে। এখন যে প্রশ্নটা আছে, এখন মনে হয় যে আপনারা ফিল্ডে টেনে আসেন, আপনারা যদি একটা ছেলেকে যদি জবের ব্যাপারে যদি সহযোগিতা করেন, প্রতি কোনো কিছু না, আপনার মাধ্যমে একটা চাকরি হলো ছেলের কোনো একটা লিঙ্ক থেকে। আমরা তো ইউসেফে চাকরি করছি বিভিন্ন জায়গায়, যে অনেক দেখি যে টিচারের মাধ্যমে লিঙ্কগুলো, ওই যে উনি যেমন সিঙ্গারে ছিল, প্রাণে ছিল, অনেক সময় একটা লিঙ্ক আছে ভাই মাধ্যমে ছেলে। আপনি তো জানেন কোন ছেলেগুলো অবধি, এটা বলার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে একটু প্রেশার দিতে হবে। আপনাকে সাজেশন দিবে, আপনাকে রিকোয়েস্ট করবে, কিন্তু কেউ বলবে না ভাই এটা আমাদের করে দিতে হবে, এটা কেউ বলতে পারবে না। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা কিন্তু 65% আমরা কিন্তু করব। আমরা এখানে টার্গেট দিয়েছি 75% সারা বাংলাদেশে সবাই। কারণ আমাদের চাকরি 2028 পর্যন্ত সিসিএস প্রোগ্রামটা আছে, আমরা জানি। এবার এখানে লেখা যায় ফেজ 1, নেমেছে গেছেন না,
কি লেখা আছে ফেজ 1 না? তাহলে ফেজ 1 লেখার অর্থ কি? ফেজ 2 আসবে, ফেজ 2 আসবে। আমি ওই ফেজ 2 তে ঢুকতে গেলে কি করতে হবে? পারফর্ম আমার ব্যক্তিগত পারফর্ম করতে হবে। আপনাদের তো মূল জায়গা, আপনাদের পারফর্মগুলোতে আমাদের উপরে আসে, উপরে আস্তে আস্তে ধাক্কা লাগাতে লাগাতে উপরে যায়। আমরা বিগত দিনেও পারফর্ম করেছি এবং বিগত দিনের আগে ছিল 8 লক্ষ প্লাস, এবার কত করছে? 2,18,000। কত কম না? এর মধ্যে সবার টার্গেট বিজিএমই ছিল 45,000, তারা পাইছে 10,000। ব্যাচেস ছিল 16,000, তারা দিয়েছে 3,000। এভাবে দিয়েছে 10,000, আর আমাদের কত দিয়েছে 12,000। আমাদের ছিল কম, নিশ্চয়ই তার পারফরমেন্সের ব্যাপার আছে। আরও 2,000 এডিশনাল আসে অ্যাডভান্স করে, তারা 14,000 হয়ে যাবে। সময় ওদেরও যা আমাদেরও যা। যে 3,000 যে কাজ করে সেখানকার চিফ কোঅর্ডিনেটররা যা বেতন পাই, আমাদের বেশিগুলো আমরা কিন্তু বেশি পাই না, আমাদের কাজগুলো কিন্তু আমরা কাজ বেশি পাই না, ঠিক আছে না? এখন সব কিছু মিলে এই যে আমরা যে দেখছি, আমরা কিন্তু রাত্রি 24 ঘন্টা কাজ করছি। আমি হিসেবে 12 বছর কাজ করছি, আইডিয়াতে কাজ করছি, ঢাকা শহর মিশনে কাজ করছি। আমাদের এই ফিল্ডের ডিবেট সেক্টরে কোনো না কোনো জায়গায় গেলে আমাদের 2-1 জন লোকজন পাই, সবই ডিবেট সেক্টর। কিন্তু খুব দুঃখজনকভাবে ডিবেট সেক্টরে এত আমরা ঠাকঠোল বাজাই, কিন্তু ট্রেনারদের যে সুযোগ সুবিধা সেই জায়গা থেকে আমি ডেভেলপ হতে দেখি আস্তে আস্তে যেন একদম নামতে শুরু ডাউন হচ্ছে স্যার। অ্যাসেট প্রজেক্টে আরও নামছে, আন প্রজেক্ট আসছে সেখানেও একই অবস্থা। আমি জানি না যে কিসের জন্য এখানে যারা ঊর্ধ্বতন করতে হবে, যারা রিসার্চে কাজ করে, যারা এক্সপার্ট, তারা এদেরকে যে আমরা যখন নিচ্ছি, যে বিএসসি নিচ্ছি, 4-5 বছরের এক্সপিরিয়েন্স নিচ্ছি, লেভেল এত নিচ্ছি, সব কিছু নিয়ে বেতন করে চলছে। এটা আমরা খুব চেষ্টা করছি অনেক এটাকে ফাইট করাতে। আমাদের ইন থেকে হয়তো ছোট চেষ্টাগুলো হয়তো একটা সময় গিয়ে বড় আকারে নিশ্চয় হবে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি সামনের দিনগুলো থেকে কিছু ভালো আসবে। আমাদের যে ঠিক করে নিয়েছিল মিনা হাইবরাবাদ স্যার, উনিও চেষ্টা করছে, আমাদের সবার চেষ্টা করছে, সব চেষ্টাগুলো আমরা যখন উপরে দিয়েছি তখন বলছে না বাজেট হয়ে গেছে, তো এই বছরের পরে একটা আশা থাকে। যাই হোক, এখানে তো আপনার পেলে তো আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের ভালো লাগবে। কারণ এই বাজারে 30,000 টাকা দিয়ে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা পোষা তো দূরের কথা, নিজেই তো চলা যায়। এটা খুব মানে দুঃখজনক ছেলে হয় না। এই হচ্ছে যে আমাদের খুব সংক্ষিপ্ত করে যদি বলতে চাই, এই আপনাদের এখানে নতুন আসছেন, আমাকে কিছুটা বাধার সম্মুখীন হবেন। আমি যখন আমার যে বিয়েতে যখন আমি যাই, একটা ভাঙা চেয়ার ছিল, জানলাটা ঠিক মতো লাগবে না, এসি ছিল না, বসার জন্য কাউকে দিতে পারতাম না, এক কাপ চা গেলে পরে চায়ের জন্য মনে হয় 3-4 ফোন করতে হতো, ঠিক আছে? কিন্তু সেই জিনিসগুলো কিন্তু এখন আমার অনেক ডেভেলপ হয়ে গেছে। ডেভেলপের জিনিসটা কিন্তু একদিনে হয়, যার ডেভেলপ যত দ্রুত হয় সে কিন্তু তত ভেঙে পড়ে, যার ডেভেলপমেন্ট আস্তে আস্তে হয় সে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এই হচ্ছে যে আমার কথা। আর আমাদের ফাইন্যান্স কোঅর্ডিনেটর আমাদের ভাই উনি আমাদের সাথে কাজ করেন, আমাদের সাথে কাজ করেন। আমরা ওইরকম ধরনের মানে হাসি কান্না ঠাট্টা সব কিছু তো তাদের মধ্যে আমাদের পরিবারের সাথে সময় দিতে পারি খুব। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই সেই রাত্রিবেলা যাই, আপনারও তো একই অবস্থা। আবার সেই ঢাকার বাইরে থাকি, আপনারা পরিবার ছেড়ে এখানে আসছেন, আর আমরা পরিবার ছেড়ে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। একটু আনন্দও আছে, আমাদের সেটা একটু আনন্দও করি, ঠিক আছে? আবার মাঝে মাঝে কষ্টও করি, আবার এই এত কিছু করি, তারপরে কোনো জবের যে নিরাপত্তা সেটাও তো সকাল 7টায় নিরাপত্তা আছে। সারা জার্নি করে আমাদের সকাল 7টায় 28-এর পরে কি হবে আমার জানি না। এবং আমরা এই 15 সাল থেকে কাজ করে আসার পরে আমরা 9টা মাস আমরা এই যে এখানে তো আমরা কাজ করছি, কিসের আশায় কাজ করছি? যে প্রজেক্ট আসে। আমাদের আশা ছিল যে কিছু বেতন একটা পয়সা দেবে, আমাদের নিজেদের পকেটে চাকরি তো নাই, একটা পয়সা দিয়ে নিজেদের পকেটে যাওয়া আসা করছি। কিন্তু কিসের আশায়? যে সামনে দিনগুলো ভালো যাওয়ার আশা। হয়তো এখান থেকে অনেক জায়গায় চলে গেছে, ঠিক আছে, কিন্তু পরে আবার তো এই হচ্ছে যে সংক্ষিপ্ত কথা আমার ছিল। আপনারা এটাকে কোনোভাবে নিয়েন না, আমাদের সাথে আরও কাজ করার যেমন সুবিধা হবে, আমাদের সাথে আমাদের আরও প্রোগ্রাম আছে। আমাদের যে মূল যে প্রোগ্রামটা ছিল সেটাও আমরা করতে পারিনি, কারণ আমরা শুরু করছি অনেক দেরি করে,
যার ফলে আপনাদের সবাইকে নিয়ে যে এটা প্রোগ্রাম করতাম, হ্যাঁ, কিছু মন্ত্র ঢুকাই দিতাম, তাহলে এই মন্ত্রগুলো বাজারে কাজ করতে, এখন মন্ত্র তো নাই। আমরা দেখেন পিস্তল দিয়েছি গুলি দিই, গুলি তো এখন আমাদের কাছে পিস্তল আর গুলি থাকলে তো আপনারা মোটামুটি সশস্ত্র বাহিনী দিত। বলেন বলছিলাম যে আপনি বললেন 28 সাল পর্যন্ত নিশ্চয়তা, আসলে 28 সাল না, আমাদের চাকরির ক্ষেত্রে এক বছর এক বছর পরে পারফরমেন্স ভালো দিলে তার পরের বছর আবার এক বছর হবে। এইভাবে 28 সাল বন্ধ যাবে। এবং আপনাদের তাই। আপনাদেরও কিন্তু সেম, আপনাদের যখন জব এটা দিচ্ছে তখন কিন্তু এক বছরের জন্যই দিয়েছে। ইভেন ডিআইএসটি আমাদের সাথে আমাদের এমনিও কিন্তু করে সেই এক বছর, সবাই এক বছর। এবং আমাদের যে ইপিডি আছে বলে তারা এক বছর, প্রজেক্টের নেচারটাই এক বছর। পারফরমেন্স করে আছে নাহলে নাই। এইভাবে 28 সাল পর্যন্ত 28 সাল। যাবে। এরপরে যদি আমরা আশা আবারও করছি সব মানে ভালো হয় তাহলে আমাদেরকে নিতে পারে পরে। তাহলে এই এখন এখন নিশ্চয়তা এখন আপনার কথা না থাকলে আপনাদের কথা শুনি। আমাদের কথাটা শুনি তারপরে ঠিক আছে, এখন আপনাদের বলেন, আপনাদের কথা বলেন। একজন একজন করে বলেন। ওদের সাথে আরো আগে দেখা করার কথা ছিল, কিন্তু পারি নাই। সাজেশন বা জানার সমস্যা আমি ছোট্ট স্যার আমার হচ্ছে যে গ্রিন প্র্যাকটিসটা সিএসএ আসছে, এটা হচ্ছে সিবিএলএম এ একটু সেটা ভালো হচ্ছে। আচ্ছা আমি একটু বলি, আমরা এই যে গ্রিন প্র্যাকটিসে সিভিএলএমটা আমরা ডেভেলপ করছি, এটার জন্য সিসেপে অ্যাপ্রুভালের জন্য পাঠাইছি। এই 5 মিনিট আগে অ্যাপ্রুভালটা আসছে, আমি আপনার সাথে কথা বলতে বলতে দেখছিলাম। এইটা আবার আপনাদের যেখানে সেন্টার ইনচার্জ আছে ওনাকে কিন্তু মেইলটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাদের এখন দায়িত্ব হচ্ছে ওনাদের সাথে কথা বলি, এটা মানে 10-12টা পৃষ্ঠা হবে। হ্যাঁ, এটা প্রিন্ট দিয়ে বইয়া স্টুডেন্টকে সিভিএলএম এর সাথে দিয়ে দিবেন পয়সা। ঠিক আছে, এটা অলরেডি আপনাদের ইয়েকে দেওয়া দেওয়া আছে। আপনারা জাস্ট একটা কপি আর মাস্টার কপি মেইল করবেন, এটা থেকে আপনাদের যে যে ট্রেনিং যতজন আছে ওইটা ইয়ে দিবেন। ফিনিশ স্কিল। আচ্ছা, সিভিলের নিয়ে একটু কথা বলি। আমাদের যে সিএসটা দেওয়া হয়েছে, আগের সিএস অনুযায়ী সিভিলেমটা ঠিক আছে, এখন যে সিভিলেমটা আমাদের এখানে দিছে, আর বর্তমানে যে সিএসটা দেওয়া হয়েছে আর সিভিলেম যেটা দেওয়া হয়েছে ওটার সাথে কোনো মিল নেই আসলে। শুধুমাত্র দেখলাম আরএসি ট্রেডে যেটা দেওয়া হয়েছে সিএস এবং সিভিলেম দুইটা একদম ঠিক আছে, পারফেক্ট মিলছে, সব কিছু মিলছে একদম চাপ্টার অনুযায়ী, আমাদের ইউনিট কোড সহ সব কিছু মিলছে। কিন্তু আমাদের দেখলাম এই যে ওয়েল্ডিংও দেখলাম এই একই অবস্থা, আমাদের ইলেকট্রিক্যাল ওই সেম। আমরা ইনিশিয়ালি যখন শুরু করছিলাম তখন সেইপে সিএস সেইপে যে সিভিএলএম দিয়ে আমরা চলছিলাম ওইটা দিয়েছিলাম, মানে আমাদের ইনিশিয়ালি শুরু করছি। এখন আমাদের সিএস আপডেট চলে আসছে না, হ্যাঁ, সিসেপের সিএস পাইছেন না সবাই? হ্যাঁ আর সিবিএলও আমরা অলরেডি ডেভেলপ করছি, আমরা সিসিএপে পাঠাইছি, একটা কমিটি গঠন করা হয়েছে প্রত্যেক ট্রেড ওয়াইজ। ওইটাও কাজ চলে আসে আশা করি কিছুদিনের মধ্যে। এই যে এখন যেরকম গ্রিন স্ক্রিনটা পেলেন, ওই সফট কপি ইয়েটাও সিবিএলএমটাও একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে যাবে। ওইটা অলরেডি ডেভেলপ হয়ে গেছে, 4টা কোর্সে রয়েছে। এখন আমরা ইলেকট্রিক্যাল, আরএসসি, তারপরে ইলেকট্রিক্যাল, আরএসসি, ক্যাটক্যাম, ডিজাইন আর সিএনজি, এই 4টা আমরা অলরেডি আমাদের হয়ে গেছে। এই 4টা আমরা সিসিপি পাঠিয়ে দিচ্ছি, অনুমোদন জন্য পেয়ে যাবো। আর এখন আমাদের কাজ চলতেছে ওয়েল্ডিং, মেশিন শপ প্র্যাকটিস আর পিএক্স। আমার টোটাল 7টা কোর্স আছে, এই 3টা কাজ চলতেছে। সিবিএলএম আমাদের 4 সদস্য কমিটি আছে, এই মাসের মধ্যে পেয়ে যাবেন। ওই 4 সদস্য কমিটি ডেভেলপ করবে, পুরো ভ্যালিডেশন করে আমরা সিসি পাঠিয়ে দেব। আরেকটা হচ্ছে স্যার যে আরেকটা আমি বলে নিই, আরেকটা যেটা বলছিলাম যে ওই যে স্যালারি কথা বললো যে 40,000, আমাদের সেইপে তো কে ছিলেন, সেইপে ছিলেন, সেইপে কিন্তু আমাদের এই স্যালারি যারা লিগ ট্রেনার ছিল ব্যাচ ওয়াইজ ছিল, পার ব্যাচ অর্থাৎ দৈনিক 2টা ব্যাচ করে করবে। 36,000 টাকা ছিল লিগ ট্রেনার, আর 30,000 ছিল অ্যাসিস্ট্যান্ট ট্রেনার, অর্থাৎ 2 ব্যাচ করাবে। এবার কিন্তু সিসেপ কোর্স শুধুমাত্র একটা ব্যাচ করবে, 36,000 টাকা একটা ব্যাচের জন্য কিন্তু দিচ্ছে 40,000, আর ওখানে একটা ব্যাচের জন্য দিচ্ছে 30,000। এই যে আমরা সেকেন্ড শিফট চালাবো, কিন্তু আপনারা ক্লাস হয়তো আদার্স হেল্প করবেন, কিন্তু ক্লাস নেবেন নতুন 2জন ট্রেনার। এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ট্রেনিং এর কোয়ালিটিটা যাতে থাকে। কারণ আগে 2 ব্যাচের জন্য দিতে 34,000, আর এখন এক ব্যাচের জন্য দিচ্ছে 30,000। এখন বলতেছেন স্যার আমরা তো 4 ঘন্টা ট্রেনিং নিই, তাহলে বাকি 4 ঘন্টা আমরা কি করবো? বাকি 4 ঘন্টা হচ্ছে আপনার নেক্সট ক্লাসের ডেভেলপমেন্টের জন্য সেটা করবেন, নেক্সট ব্যাচের কাজগুলো করবেন। ওই যে একটু এখনই বললো যে জব ডেস্কটা যদি একটু সাপোর্ট করতে পারে সেটা করবেন। এখন আপনারা এখানে থাকেন, হ্যাঁ, এখানকার নিয়ম
যে লোকাল যে ম্যানেজমেন্ট আছে আপনাদের, কিন্তু আমরা শুধুমাত্র স্যালারিটাই দিচ্ছি কিন্তু আমাদের পিআইইউ থেকে, আর আদার্সগুলো সবগুলো কিন্তু আপনার এখানে আমাদের পিআইইউর একটা মানে বর্ধিত অংশ বলতে পারেন যে এখানকার আপনারা যারা আছেন, পাশাপাশি হচ্ছে সেন্টার ইনচার্জ এবং এখানকার মালিক, ঠিক আছে। তো আমরা তো ওখানে লোকাল আগে আগে কিন্তু সেইভাবে আমরা কিন্তু এখান থেকে ট্রেনার ইয়ে করে এখান থেকে লোকালি ডেপ্লয় করতাম। এখন আমরা জাস্ট হেড অফিস থেকে আপনাদেরকে এখানে দিছি, এখানকার লোকালি সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের সাথে বসে একটু আলাদা মিনিট হোল্ড করেন। সেটা হচ্ছে যে আগে কিন্তু স্যালারি এখান থেকে দিত, এখন কিন্তু আমরা পিআইসি কেন দিচ্ছি এখানে একটু কারণ আছে। সেটা হচ্ছে যে আমাদের অনেক জায়গা থেকে বিভিন্নভাবে তথ্য আসে যে বিভিন্ন ইনস্টিটিউটের থেকে ট্রেনারদের কাছ থেকে স্যালারি 10,000, 5,000, 20,000 যে যেমন করে। তো এটার জন্য আমাদের গুলো তো হয় নাই, কিন্তু যে কোনো জায়গা থেকে গেছে। তো এটার জন্য সিসেম একদম স্ট্রিক্টলি বলে দিছে, যেটা কন্ট্রোলের জন্য কি করতে বলছে যে আমাদের পিএফ থেকে টাকাটা এই, এছাড়া আর কোনো কিছু। আর আমাদের একটা বিষয় বলি, আপনাদের যদি সেফের কাছ থেকে বলি, সেফ থেকে কিন্তু সিসিকে আপনাদের ট্রেনারের বেতন কিন্তু বাড়ানো হয়েছে, ঠিক আছে। আগে যেটা করা হতো পার ব্যাচে হলো 18,000 ছিল, দুটা ব্যাচ করলে 18,000 লিড ট্রেনার বেতন, আর 15,000 বেতন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার, দুইটা ব্যাচের জন্য 30,000। সেক্ষেত্রে লিড ট্রেনার বেতন এখন এক ব্যাচের জন্য হয়ে গেছে 40,000, আর ট্রেনারের বেতন এক ব্যাচের জন্য হয়েছে 30,000। এখন যেটা বল একটু যেটা আলাপ করছিলাম যে বাকি 4 ঘন্টা কিন্তু আপনাদের ওই সময় 4 ঘন্টা ক্লাস নিতেন, এখন 4 ঘন্টা কিন্তু ট্রেনিং ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যেহেতু আপনারা সবাই বায়োয়ার ট্রেনার মানে আমরা ডেপ্লয় করছি এখানে আছে, একটা জিনিস হিসাব করেন যে এখানে ডিএসটি আপনারা জব করতেছেন, এখন ডিএসটি তে আছে। এখন ধরো যদি ডিএসটি মনে করে যে না আমি ট্রেনিংটা চালাবো না, মানে হাইপোথেটিক্যাল ভাবনা আর কি, যে আমার কোনো লাভ হচ্ছে না আমি চালাবো, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত প্রথম হবেন আপনারা। আমাদেরও 19টা প্রতিষ্ঠান আছে, আমাদের ওখানে হয়তো আমরা ডিএসটি যে টার্গেট আছে আমরা অন্য কাজে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো, আমাদের খুব বেশি ইফেক্ট হবে না, যদি আমাদের কষ্ট হবে আরেকটা প্রতিষ্ঠান বাছাই করে তারপরে আবার সিস্টেমের ভিতরে আনি আবার ট্রেনার রিক্রুটমেন্ট করা ইয়ে করা, তাই না? এই জিনিসগুলো ইয়ে করা লাগবে যে আমরা লোকাল ম্যানেজমেন্টের এখানে যেটা আছে লোকাল ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রেখে আমাদের মূল যে গোলটা ওইটাই কিন্তু চলতে পারে। মানুষ তো আমরা ওই যে একটু আগে বলছি টিমের মধ্যে কাজ করলে অনেক অসাধ্যকে সাধন করা হবে, বলেন আপনি। আরেকটা জিনিস আমি একটু শেষ করি, এটা মনে রাখবেন যে আপনাদের স্যালারিটা কিন্তু ধরা আছে ডিএসটি তে, ওদের সাথে যে আমাদের এমই হয়েছে কথা ধরনের সাথে আমার টোটালি 1 বছরের জন্য 225 জনের স্টুডেন্টের এমইউ করা হয়েছে, মনে করেন 30 লাখ টাকা বেতন পাচ্ছে। এই আপনাদের টাকাটা কিন্তু 30 লাখের মধ্যেই আছে, ঠিক আছে। এখন ওই 30 লাখের মধ্যে থেকে আমরা শুধু আপনাদের স্যালারিটা আমরা দিয়ে ওনাদেরকে বাদ বাকি টাকাটা দিচ্ছি। আমাদের এই যে আমাদের সিসিআইতে একমাত্র বায়োয়ার আমাদের চিফ কোঅর্ডিনেটর ছিল, আমরা যারা ছিলাম আমরা প্রোটেস্ট করছি যে ট্রেনারদের স্যালারি আমাদের সেন্ট্রালি আমাদের এখান থেকে একমাত্র বায়োয়ার কারণে অন্যান্য অ্যাসোসিয়েশন দিতে বাধ্য হয়েছে। বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে বিভিন্ন রকম রিমার্স ছড়াইছে, বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে আসছে, কিন্তু আমরা শেষে ওই সময় বলে দিয়েছি যে যাই হোক ট্রেনারদের স্যালারি আমাদের এখান থেকে আমরা দিই। তারপরে কি হবে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের ওখান থেকে স্যালারি আপনার ওখানে যা যাওয়া যাবে, তারপরে আপনি ওনারা দিবেন না কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, সেটা আমার এখান থেকে নট এ সিঙ্গেল পয়সা আপনার টাকা আমি আরেকজনকে দিব এরকম আমরা তখনই বলে দিচ্ছি না। আমরা যদি প্রজেক্ট পাই আমরা আমাদের ট্রেনারদের স্যালারি রিক্রুটমেন্টে তখন অবশ্যই এরকম ইয়ে ছিল না যে আমরা রিক্রুট করবো, তখন কিন্তু আমাদের এটা টার্গেট ছিল না। টার্গেট হয়েছে কারণ এটা আমাদের জন্য অনেক যন্ত্রণাদায়ক কাজ। আপনাদের প্রায় সিভিগুলা আমাদের শর্ট লিস্টিং করতে, টোটাল বাছাই করতে, পরীক্ষা দিতে অনেক ঝামেলা প্রভাবিত হয়েছে আমাদের, যেটা অন্যান্য অ্যাসোসিয়েশন করে নাই। তারা বিভিন্ন সেন্টারে পরীক্ষা নিয়েছে, ভাইবা নিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে অনলাইনে পরীক্ষা, ঠিক আছে। আমরা ওই জায়গাটা কোয়ালিটিটা এনশিওর করছি এবং স্যালারিটাও আমরা বলছি না আমাদের ট্রেনারদের সরাসরি তার অ্যাকাউন্টে টাকা যাবে, আমি ডিএসটিকে দিব, XYZ অন্যান্য প্রতিষ্ঠানকে দিব, তারা থেকে আবার যাবে। এটা
বিভিন্ন এটা রকম আমরা দিছি না। বিভিন্ন রকম গান আছে, সেটা আমরা যাব না। কিন্তু এখন কথা আমরা হচ্ছে যে দিয়ে আমরা দিই। আমরা ওখান থেকে দেওয়ার মানে এরকম না যে আমরা একবারে স্বেচ্ছাচারী আমরা বায়োর বা আমরা তা না। ইয়ার সিসিএফের লোক আমরা এখানে ডিআইএসটি বা এক্সওয়াইজেড বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলি, ওখানে আমরা কিছু না, ওইটা কিন্তু না। আমাদের মনে রাখতে হবে আলটিমেটলি কিন্তু আপনার সবকিছু আমরা ম্যানেজমেন্ট করছি, ডিআইএসটি। লোকাল ম্যানেজমেন্ট কিন্তু ওইটা, ঠিক আছে? কারণ এটা কিন্তু ট্রাই পার্টি সিসেপ দিছে বায়ো দিছে ডিএসটি, তিনটা এমইউতে কিন্তু তিন পার্টির নাম উল্লেখ থাকে। যখন লেখা আছে সিসেপ বায়ো ডিএসটি, সিসেপ বায়ো ইউসেপ, সিসেপ বায়ো মর্স, ঠিক আছে, তিনটার সংমিশ্রণে টিমওয়ার্কটা কাজ করতে হবে। তা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদের এখানে না, অন্যান্য দুই একটা প্রতিষ্ঠান আমাদেরকে কমপ্লেন করছে যে আমাদের ট্রেনার আমাদের তো ইয়ে বলে যে আমাদের ট্রেনার পাঠাইছেন, পুরা তো আমাদের মানে কেমন জানি একটু বলতে চায় না কেন, তো আমরা তো কিছু কিছু বলে যে আমরা তো সিসিএফের ট্রেনার, আপনাদের এখানে না। আমরা তো সিসিএফের স্টাফ বা আমরা সিসিএফের ট্রেনার বা বায়োর ট্রেনার, হ্যাঁ। তো লোকাল ম্যানেজমেন্টের সাথে কনফ্লিক্ট করে মানে ভালো কিছু হয় না, বা এটা আপনারা ভালো তো বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে আসছেন, ইভেন টিটিসি টিএসসি গুলো দিকে দেখা আমাদের মধ্যে এরকম স্বচ্ছ নেই। টিটিসি টিএসসি গুলার রিক্রুটমেন্ট নিয়ে যা হয় তার 0% আমাদের এখানে হচ্ছে না। আমরা আমাদের চিফ কোঅর্ডিনেটর যে ছিল হাবিব স্যার বলছে যে আমার কোনো লোক নাই, আপনাদের কোনো লোক নাই, তাহলে ভালো লোক কেন আসবে না? ভালো লোক আসবে যে পরীক্ষা দিয়ে সে আসবে। এখন যদি দেখবো যে চিফ কোঅর্ডিনেটর বলতে না আমার 5টা লোক আছে, 5টা লোক ঢুকে যায়, এরকম তো আমাদের কোনো লোক নাই। জব প্লেসমেন্ট বলতে বলতে 2টা লোক আমার আছে, 2জন ট্রেনার আমার ঢুকে যায়, আমাদের তো পছন্দের কোনো লোক নাই। তাহলে যে আসবে এক্সওয়াইজেড যে আসবে, যার কোয়ালিটি আছে, যে পরীক্ষার মধ্যে সিস্টেমের ভিতরে আসবে সেই আসবে। এটা আমাদের কোনো এটি নেই। আমরা পিআইইউ আমাদের কেউ নট এ সিঙ্গেল ট্রেনারের ব্যাপারে যে একটু পার্সিয়াল দিব সেটা কেউ বলতে পারবে, ইভেন সিসিএফ বলতে পারবে। সিসিএফ এর আমাদের বায়ো অ্যাসোসিয়েশনও একটা টিচারের ব্যাপারে কথা বলেন, আপনারা ট্রেনিং প্রোগ্রাম চালাবেন, আপনারা কোয়ালিটি দেখে নেন, কোয়ালিটি যাচাই করে নেন, আপনারা এটা আপনাদের রেসপন্সিবিলিটি। তবে কারে নেবেন কারে না নেবেন আপনাদের ব্যাপার। এই ফ্রিডমটা আমাদের ছিল থেকে আপনাদের মতো কোয়ালিফাইড লোক আমরা পাইছি। আমাদের যদি কারোর এখন দুর্বলতা থাকে কোনো বিষয়ে, আমরা তো আমাদেরকে প্র্যাকটিক্যাল বা থিওরিক্যাল বা ধরনের তো অনেক সময় নেই যে 3 দিনে 3টে পরীক্ষা, বেসিক একটা জিনিস নিয়েছি। যদি কারোর কোনো দুর্বলতা থাকে আমরা ওই দুর্বলতাগুলো আমরা অ্যাকসেপ্ট করছি। আচ্ছা যাক, এখন আমরা তো মোটামুটি বলছি, আপনাদের কোনো মানে একবার ফ্র্যাঙ্কলি কিছু বলতে পারেন যদি কোনো কিছু জানার থাকে। ডিএসটি সম্পর্কে আপনার কি কথা? ডিএসটি না স্যার, আমার ওই সিএস থেকে আমি একটু ওই আমার দেখা যাচ্ছে যে ফাইনাল অ্যাসেসমেন্টে আমার যে জবগুলো আসবে, মানে দেখা যাচ্ছে যে আপনার ভার্টিক্যাল পজিশনে আসবে, 1G পজিশনে আসবে, গ্রুপ যেগুলো করবো, গ্রুপ করার জন্য আমার হচ্ছে কি যে অটো গ্যাস কাটিং অথবা প্লাজমা কাটিং, তাছাড়া তো সম্ভব না স্যার। এখন যদি আমি গ্রাইন্ডিং দিয়ে যদি আমি ওই গ্রুপটা করি, অ্যাক্সিডেন্ট হইতে পারে স্যার। ন্যাচুরাল ইকুইপমেন্ট যেটা স্যার, ওইটা তো বিভেল কাটারের কোনো মেশিন নেই, যেমন অটো গ্যাস কাটার জানি বা আপনার প্লাজমা কাটিং। তাহলে এটার একটা সলিউশন হচ্ছে আপনারা যখন ওই ফাইনাল এর জন্য কাটিং করা মাল পাওয়া স্যার প্র্যাকটিসিং এর জন্য স্যার তো আমাদেরকে কাটতে হবে ইয়াটা, এটা 10 মিলিমিটার প্লেট কাটার তো খুব কঠিন হয়ে যায় বিভেল করাটা, গ্রাইন্ডিং বা তো স্যার ওই ওটা গ্যাস কাটিং কাটা হবে অক্সিজেন অক্সিঅ্যাসিটিন দিয়ে স্যার অক্সিডাইজেশন শিখে দিই। অক্সিডাইজিং শিখা দিয়ে ওটা ম্যানুয়াল কাটতে গেলে অনেক গ্যাস অপচয় হবে, যেটা সাপ্লাই অত দিতে পারবে না প্রতিষ্ঠান গ্যাস। আচ্ছা যাই হোক, এখন মানে অটো গ্যাস কাটার আর কি, হ্যাঁ বা প্লাজমা যদি হয় ওটা তাহলে আমাদের গ্যাস লাগতেছে না, ওটা আমরা বাতাস দিয়ে করতে পারতেছি আর কম্প্রেসর দিয়ে। আমাদের সিসিএল যে গাইডলাইন ছিল ওখানে ওরা মেশিনটা নাই, না স্যার, এখন ওনাদেরকে বলতে পারবো আমরা আচ্ছা দাম আছে, ঠিক আছে 50 টাকা হ্যাঁ, ওনার সাথে আমার গ্যাস লাগবে, আমরা ওনাদেরকে বলবো, হ্যাঁ যেহেতু ফোর্স করতে পারবো না, জি স্যার। ঠিক আছে। তাহলে ভালো হতো স্যার, কাজ করে আমাদের একটু মানে স্টুডেন্টদের না না শিখিয়েছে আমাদের জন্য আরো ভালো হতো। আমাদের এখন কি প্লেটে করাচ্ছেন না তারপরে করাচ্ছেন? আমরা তারপরেই করাচ্ছি আপাতত, কিন্তু এই প্লেট শুরু করবো এখন, ওইটাই মানে সমস্যাটা হচ্ছে আমাদের। বুঝছি, প্লাজমা কাটছে, ঠিক আছে। তারপর
স্যার একটু যদি নোট করে নিতেন কথা ভালো হতো স্যার। না না স্যার আগে কথা রেকর্ড হতেছে। স্যার আগে তো মানে আমরা দেখেছিলাম সেইপে ট্রেনারদের বিভিন্ন ধরনের ট্রেনিং ছিল, সিবিটি লেভেল 4ও করাইছিল, এমনকি 5ও করাইছে। আমাদেরও যদি এরকম আপনারা একটু ব্যবস্থা করতেন আমাদের জন্য স্যার, অনেক করছেন আপনারা, আপনাদের সিস্টেমটা স্যার খুব ভালো লাগছে, এই জন্য ধন্যবাদ। এই যে একটু হলে 225 জন প্রশিক্ষক পেডাগজি এবং স্কিল ট্রেনিং ব্যাচ গঠন পূর্বক 6 দিনের ট্রেনিং অ্যারেঞ্জ করতেছে সিসি। এই যে চলে আসছে। তাহলে তো এগুলো স্যার মোটামুটি সবগুলো প্রসেসের মধ্যে আছে। ট্রেনিং পাবেন, এগুলি পাবেন। ট্রেনিং পাবেন, হ্যাঁ। তো কখন দেখা যায় আমাদের কিন্তু আমার একটু আশ্চর্য লাগলো যে আপনারা ইয়েতে এই যে একটা অনলাইন ওরিয়েন্টেশনে যারা করছেন তাদের তো ট্রেনিং কিন্তু আগে রাখবে, আপনারা কেন জয়েন করলেন? স্যার আমরা তো জানি না। আমরা তো স্যার জানি না, আমরা তো গ্রুপে ছিলাম না স্যার, জানতাম না। আমাকে জানতাম না যে অনলাইন ট্রেনিং আসলে। একজনও করেন নাই? না স্যার, এখানে স্যার আমরা কেউ জানি না। হচ্ছে লিঙ্ক গ্যাপটা তৈরি দেওয়া করছি। আছে। আমি করছি। রাজশাহী থেকে আসছে, করছি। ঠিক আছে, আচ্ছা বাকিরাও পাবেন। আমরা স্যার এই ইনফরমেশনটা পাই নাই। আচ্ছা যাই হোক, এখন এই যে 6 দিনের যে ট্রেনিং আছে পাবেন সবাই, অসুবিধা নেই। আমাদেরকে লিস্ট দিলে আমরা দিব আর কি। না না, আমাদের লিস্ট আছে, আমার থেকে আমরা করতেছি, অসুবিধা নেই। আর কোনো সমস্যা নেই। পেডাগজি এবং স্কিলের সমস্যা না স্যার, এটা জাস্ট বলি বায়োর বিষয়টা। বায়োটা আলহামদুলিল্লাহ বায়োর ম্যানেজমেন্ট আসলে খুব ভালো। আর ফেয়ারলি পরীক্ষাটা নেওয়াতে মধ্যে আমরা যারা লেভেলে করতে পারি না তারা কিন্তু কম্পিটিট হয়েছে বায়োর পরীক্ষায়। সত্যি কথা, স্কিল আর নলেজ এক জিনিস না, আমরা এটা মিলাই ফেলতেছি সবাই, বুঝতেছি না। কিন্তু নলেজ থাকলে স্কিলটা আমার এটা আসতে পারে, স্কিল আছে আমি নলেজের কাছে নাও যেতে পারি। আর আপনার যে কারিকুলামে আমাদের সেটা চেঞ্জেস পরামর্শ আমার যেটা আমি যেটা আমার যে অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করা, যদি আপনাদের ভালো লাগে সেটা বলে দেবেন। যেমন আমি পার্সোনালি আমি কিছু বেশ কিছু ল্যাব সেট আপ করছি, ডিফেন্স থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো ল্যাব সেট আপের জন্য আমাকে কিছু সার্ভিস ল্যাবের জন্য হায়ার করতো। তো আমি ল্যাব সেট আপ করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। তা আমি দেখছি যে একজন আমার কিছু লং কোর্সের সাথে যারা প্রজেক্ট বেস কিছু হতো তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, তুমি নবাবপুর যাও অথবা পাটোয়াটলি যাও।